সকাল ৯:৪৫ সময় সিটি সুপার স্পেশালিটি হাসপাতালে রোজকার মতোই ভিড়ভাট্টা ছিল। কিন্তু তখনই এমন এক দুর্ঘটনা ঘটল যার কল্পনা কেউ করেনি। প্রথমে আলোগুলো হালকাভাবে দপ করে নিভে আবার জ্বলে উঠল। তারপর এক মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালের সব স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। আইসিইউতে ভেন্টিলেটর বন্ধ হয়ে গেল, অপারেশন থিয়েটারের সব মেশিন শব্দ করে বন্ধ হয়ে গেল, লিফটগুলো আটকে গেল, শিশুদের ওয়ার্ডের মনিটর স্ক্রিনগুলোও বন্ধ হয়ে গেল এবং পরের ১০ সেকেন্ডের মধ্যে পুরো হাসপাতালের মেঝেতে হুড়োহুড়ি পড়ে গেল। সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল, জেনারেটরও কাজ করছিল না। কেউ একজন চিৎকার করে বলল, কন্ট্রোল রুম চেক করো, তাড়াতাড়ি কন্ট্রোল রুমে যাও। ৫ জন ইঞ্জিনিয়ার একসঙ্গে দৌড়ে এলো। তারা বিস্ফারিত চোখে স্ক্রিনগুলোর দিকে তাকিয়ে থাকল। সবার চোখে কেবল ভয় ছিল। হঠাৎ এটা কি হয়ে গেল? একজন বলল, স্যার, মেইন সার্ভার রেসপন্ড করছে না, ব্যাকআপও ডাউন হয়ে গিয়েছিল। কেউ একজন চিৎকার করে বলল, জেনারেটর অটো স্টার্টও ফেল হয়ে গেছে। প্রত্যেক ইঞ্জিনিয়ার নিজের নিজের ল্যাপটপে কমান্ড দিতে লাগল, কিন্তু স্ক্রিনে কেবল লাল রঙের এরার কোড চমকাচ্ছিল। হাসপাতালে কারফিউ মতন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। নার্সরা দৌড়াদৌড়ি করছিল, ডাক্তাররা রোগীদের শান্ত করার চেষ্টা করছিল, ওপিডির বাইরে লোকজন চিৎকার করছিল। সবাই আতঙ্কিত ছিল যে সিস্টেম কখন ঠিক হবে। হাসপাতালের মালিক শিবাংশু চৌহান ঘাবড়ে গিয়ে দৌড়ে এলো। এ কি হচ্ছে? পুরো হাসপাতাল বন্ধ হয়ে আছে। কত বড় বদনাম হয়ে যাবে, রোগীরা মারা যাবে, মানুষজন গণ্ডগোল করবে। প্রধান ইঞ্জিনিয়ার কাঁপতে কাঁপতে বলল, স্যার, কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ সিস্টেম সাড়া না দেবে আমরা কিছুই করতে পারবো না। শিবাংশু চৌহান চিৎকার করে বলল, স্পেশাল টেকনিক্যাল টিমকে কল করো, দিল্লি থেকে টিম ডাকো, যা করতে হয় করো। ৫ মিনিট পর সাইবার টেকের স্পেশাল টিম হাসপাতালে পৌঁছে গিয়েছিল। প্রত্যেকে ল্যাপটপ খুলে বসে পড়ল। কিন্তু ১ ঘন্টা পার হয়ে গেল, তবুও সিস্টেম একবারও অন হলো না। এখন পুরো হাসপাতালে একটাই কথা ছড়িয়ে পড়ল যে সিস্টেম হয়তো হ্যাক হয়ে গেছে। ভুলটা বোধহয় খুব বড়, হয়তো আর ঠিকই হবে না। ঠিক সেই সময় হাসপাতাল থেকে ৪ কিমি দূরে সরকারি স্কুলে ছুটি হয়ে গিয়েছিল। সাফাই কর্মচারী নন্দু সব সময়ের মতো তার ১৬ বছরের মেয়ে অঞ্জলিকে নিতে গেল। অঞ্জলি বাইরে এলো, তখন সে ঘামে ভিজে গিয়েছিল। বলল, বাবা, আজ খুব গরম, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। নন্দু তার কপাল থেকে ঘাম মুছে দিয়ে বলল, চল মা, বাড়িই যাই, হাসপাতালে আজ খুব বিপদ হয়েছে। অঞ্জলি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কি বিপদ? পুরো হাসপাতালের সিস্টেম বন্ধ হয়ে গেছে, বড় বড় ইঞ্জিনিয়ার ডাকা হয়েছে, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। অঞ্জলি সঙ্গে সঙ্গে ব্যাগটা শক্ত করে ধরল, তার চোখ হঠাৎ চমকে উঠল। বাবা, আমি হাসপাতালে চলি, দেখতে হবে যে সমস্যাটা কি। নন্দু চমকে গেল, পাগল নাকি? ওখানে হুড়োহুড়ি চলছে, তুই বাড়ি চল। কিন্তু অঞ্জলি তার হাত ধরে বলল, প্লিজ বাবা, আমি তোমার সাথে হাসপাতালে যাব। নন্দু জানত যে মেয়ে জেদি, কিন্তু আজ তার চোখে অন্যরকম একটা জেদ ছিল। সে অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে, কিন্তু হাসপাতালে গিয়ে চুপচাপ এক কোণে বসে থাকবি, কোনো মেশিন ছুবি না, মানুষ খুব বিপদে আছে। অঞ্জলি হাসল, ঠিক আছে বাবা, একদম চুপ করে বসে থাকব। সে কেবল ১৬ বছরের ছিল, কিন্তু তার মস্তিষ্কের গতি দেখে শিক্ষকেরাও অবাক হয়ে যেতেন। তার বাবা আবর্জনা থেকে একটা পুরনো ল্যাপটপ কিনেছিলেন বাড়িতে পড়াশোনার জন্য, কিন্তু অঞ্জলি তাতে এক নতুন দুনিয়া শিখে নিয়েছিল। সে রোজ স্কুল থেকে এসে পুরনো ইন্টারনেটের ভিডিও দেখত, সিস্টেম কোডিং আর নেটওয়ার্ক শিখত, এবং সফটওয়্যার কিভাবে কাজ করে, সিস্টেম কেন ফ্রিজ হয়, নেটওয়ার্ক কেন বন্ধ হয়, এবং প্রোগ্রামিংয়ের ছোট ছোট স্কিলগুলো শিখত। নন্দু শুধু এতটুকুই বুঝত যে তার মেয়ে ল্যাপটপে কিছু পড়াশোনা করে, কিন্তু আসল সত্যিটা ছিল এই যে সে একজন ছোট্ট কম্পিউটার জাদুকর ছিল। দুপুর ১২:৪৫ বাবা ও মেয়ে হাসপাতালে পৌঁছল। হাসপাতালে তখনও হাহাকার চলছিল, সব দিকে লোকজন দৌড়াদৌড়ি করছিল, ডাক্তাররা মাথা ধরে বসেছিলেন, ইঞ্জিনিয়াররা ঘামে ভিজে যাচ্ছিলেন। নন্দু অঞ্জলিকে পেছনের করিডোরে একটা বেঞ্চে বসিয়ে দিল। এখানে বস, ওঠার দরকার নেই, আমি নিজের ডিউটি চেক করছি। অঞ্জলি মাথা নাড়াল, কিন্তু তার চোখ অনবরত চারদিকে ঘুরছিল। প্রত্যেকটা অ্যালার্ম বিপ, প্রত্যেকটা অফ হয়ে যাওয়া মনিটর, প্রত্যেক ইঞ্জিনিয়ারের চিৎকার, সে সব শুনছিল, সব কিছু দেখল, এবং তার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। সে আস্তে করে বলল, এই সমস্যা সাধারণ নয়। ধীরে ধীরে তার নজর কন্ট্রোল রুমের দিকে গেল, যেখানে ভেতরে ৮ জন ইঞ্জিনিয়ার, ৩ জন টেকনিশিয়ান আর ২ জন স্পেশাল টিমের এক্সপার্ট বসেছিলেন। কিন্তু সবাই হেরে গিয়েছিলেন। ইঞ্জিনিয়ার চিৎকার করছিল, সিস্টেম লক হয়ে গেছে, আমরা সার্ভারে ঢুকতেই পারছি না। মালিক জোরালো স্বরে বলল, যদি সকালের মধ্যে সব ঠিক না হয় তবে হাসপাতাল বন্ধ করতে হবে। এটা শুনে অঞ্জলির মনটা দমে গেল। সে ফিসফিস করে বলল, যদি সিস্টেম লক থাকে তবে হয়তো আমি জানি এটা কেন হচ্ছে। তার চোখে এক অদ্ভুত বুদ্ধিদীপ্ত চমক ছিল। কয়েক সেকেন্ডের জন্য সে তার বাবার দিকে তাকালো, তারপর কন্ট্রোল রুমের দিকে, যেন তাকে ভেতরে যেতেই হবে।
অঞ্জলির চোখে সেই চমক আর সেই অদ্ভুত বোঝাপড়া ছিল যা কোনো বড় টেকনিক্যাল এক্সপার্টের মধ্যে থাকে, কিন্তু সে কেবল 16 বছরের ছিল। সে কন্ট্রোল রুমের দিকে দেখল, যেখানে বাইরে অথরাইজড পারসন অনলি বোর্ড লাগানো ছিল এবং ভেতরে ডজন ডজন স্ক্রিন অন্ধকার হয়ে পড়েছিল। সে দীর্ঘশ্বাস ফেলল। যদি এটা সেরকমই এরার হয় যেমনটা আমি আমার ল্যাপটপে দেখেছিলাম, তবে হয়তো। কিন্তু সে বাক্যটা শেষ করতে পারল না। সে শুধু এক পলক তার বাবাকে দেখল। নন্দু তখনও আতঙ্কে ছিল। করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার গলার স্বর শুনছিল, রোগীদের চিৎকার, ডাক্তারদের উদ্বেগ, ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা। তার কপালে ঘাম ছিল। অঞ্জলি এটা দেখে মনে কষ্ট পেল। সে উঠে দাঁড়াল, কিন্তু আবার থামল। তার মনে পড়ল বাবা কি বলেছিলেন, কোণে বসে থাকতে, কিছু না ছুতে। সে আবার বসে পড়ল, কিন্তু মন তার বসে ছিল না। সে দেখল একজন নার্স দ্রুত দৌড়ে এসে বলল, আইসিইউতে বাচ্চার ভেন্টিলেটর অটো স্টার্ট হচ্ছে না। একজন ডাক্তার রেগে গিয়ে বললেন, কতক্ষণ ধরে সিস্টেমের জন্য অপেক্ষা করব? এত বড় হাসপাতালে এমন কি করে হতে পারে? অন্যদিকে হাসপাতালের মালিক চিৎকার করছিল, লাখ লাখ টাকা খরচ করেছে এই সিস্টেমের ওপর, তবুও বন্ধ হয়ে গেল, কাকে ডাকা হবে? ইঞ্জিনিয়াররা জবাব দিল, স্যার, দিল্লির টিমও ফেল হয়ে গেছে। এটা শুনে অঞ্জলির চোখ বড় বড় হয়ে গেল। দিল্লির টিমও? তার মানে সমস্যাটা অনেক বড় ছিল। ভেতর থেকে একজন ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল, ওভারলোড হয়ে গেছে সিস্টেম। যদি আমরা জোর করে এটা অন করার চেষ্টা করি তবে পুরো সার্ভার ফেটে যাবে। অঞ্জলির মনের ভেতর উত্তেজনা বাড়তে থাকল। সে নিজেকে আটকে রাখতে পারল না। ধীরে ধীরে উঠে কন্ট্রোল রুমের একটু কাছে চলে গেল, যাতে ভেতরে হওয়া কথাগুলো শুনতে পায়। ভেতরে একজন লোক রাগের মাথায় বলল, যে এটা বানিয়েছিল সে বাজে কোড লিখেছে। অন্যজন বলল, না, এই কোড খারাপ নয়, কেউ সিস্টেমকে হ্যাং করে দিয়েছে। তৃতীয়জন হাঁপাতে হাঁপাতে বলল, মনে হচ্ছে পুরো সিস্টেম লুপে ফেসে গেছে, কিন্তু আমরা কমান্ড দিতেই পারছি না। লুপ শব্দটা শুনতেই অঞ্জলির ভ্রু কুঁচকে গেল। লুপ? সে নিজের মনেই বিড়বিড় করল। যদি সিস্টেম অনন্ত লুপে ফেসে থাকে তবে সার্ভার রেসপন্ড করবেই না, এবং বাকি সব অটো স্টার্টও ব্লক হয়ে যাবে। এটা সেই জিনিস যা সে বাড়িতে তার পুরনো ল্যাপটপে অনেকবার সমাধান করেছিল, কিন্তু এখানে এটা একটা পুরো হাসপাতাল। হঠাৎ নন্দু পেছন থেকে ডাক দিল, অঞ্জলি, কি করছিস তুই? অঞ্জলি চমকে গেল। সে তাড়াহুড়ো করে ফিরে এসে বেঞ্চে বসে পড়ল এমনভাবে যেন সে তো ওখানেই বসেছিল। নন্দু চিন্তিত ছিল। মা, আমি বলেছিলাম না একদম এদিকে ওদিকে ঘুরবি না, এখানে খুব বড় সমস্যা চলছে। যদি কেউ তোকে বকে দেয় বা বের করে দেয় তবে আমার চাকরিও চলে যেতে পারে। অঞ্জলি নিচু স্বরে বলল, ঠিক আছে বাবা, আমি আর কিছু করব না। কিন্তু তার চোখ কন্ট্রোল রুম থেকে সরছিলই না। হঠাৎ এক ঘোষণা হলো, অ্যাটেনশন প্লিজ, সব ডাক্তাররা দয়া করে ম্যানুয়াল মোডে কাজ করুন, সিস্টেম ঠিক হতে সময় লাগতে পারে। ম্যানুয়াল মোড মানে মেশিন হাতে চালাতে হবে, রিপোর্ট প্রিন্ট হবে না, আইসিইউ মনিটরিং মুশকিল হয়ে যাবে, বিপদ বাড়বে। অঞ্জলির মন ভারী হয়ে গেল। সে আস্তে করে বলল, যদি আর কিছুক্ষণ সিস্টেম বন্ধ থাকে তবে অনেক রোগীর প্রাণ চলে যেতে পারে। তার ছোট্ট মনটা ভয়ে কুঁকড়ে গেল। তখনই কন্ট্রোল রুম থেকে আর এক আওয়াজ এলো, আমাদের পুরো সিস্টেম রিসেট করতে হবে। যদি এমনটা করি তবে সব ফাইল মুছে যাবে আমাদের কাছ থেকে, আর কোনো উপায় নেই। মলিক চিৎকার করে বলল, রিসেট করো। কিন্তু একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কেঁদে ফেলল, স্যার, রিসেট করলে হাজার হাজার রুগীর পুরনো রিপোর্ট, টেস্ট, হিস্ট্রি সব ডিলিট হয়ে যাবে। পুরো হাসপাতাল এবার সত্যিই ভয় পেয়ে গেল। অঞ্জলির আঙুলগুলো কাঁপতে লাগল। সে উঠতে চাইছিল কিন্তু পারছিল না। তার মন চিৎকার করছিল, আমাকে একবার দেখতে দাও, হয়তো আমি কিছু বুঝতে পারবো, হয়তো আমি আটকাতে পারবো। কিন্তু বাবার ভয়ে তার পা আটকে দিচ্ছিল। সে ওখানেই বসে থাকল, কিন্তু তার চোখ ভিজে এলো। ভাবল, ইস, আমি যদি কিছু করতে পারতাম। তখনই একটা স্ট্রেচার দ্রুত বেরিয়ে গেল, আর কেউ চিৎকার করে উঠল, ডাক্তার, একটা বাচ্চা অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় চিৎকার করছে, এখনও ভেন্টিলেটর চালু হচ্ছে না, আমাদের ম্যানুয়ালি পাম্প করতে হবে। অঞ্জলির মন ভেঙে গেল। সে দৌড়ে গিয়ে সেই বাচ্চাটাকে দেখল। তার নিঃশ্বাস দ্রুত চলছিল। অঞ্জলির পা নিজের থেকেই কন্ট্রোল রুমের দিকে ঘুরে গেল। এবার সে আর থামার মতো ছিল না। সে এক গভীর নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে কন্ট্রোল রুমের দরজার কাছে পৌঁছে গেল। দরজা খোলাই ছিল। ভেতরে ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে দিশেহারা হয়ে জড়িয়েছিলেন। কারো খেয়ালও ছিল না যে একটা ছোট মেয়ে ভেতরে দাঁড়িয়ে আছে। অঞ্জলি ভেতরে উকি দিল। তার মুখে কোনো ভয় ছিল না, কেবল এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে জানে যে ভেতরে যাওয়াই তার ভাগ্য। সে আস্তে করে বলল, যদি আপনারা আমাকে শুধু একবার স্ক্রিনটা দেখতে দেন তবে হয়তো আমি বুঝতে পারব সমস্যাটা কি। পুরো ঘরে 5 সেকেন্ডের নিস্তব্ধতা ছেয়ে গেল।
এমন এক নিস্তব্ধতা যাতে প্রত্যেকে নিজের নিঃশ্বাস চেপে ধরেছিল। একদিকে ডাক্তার, অন্যদিকে ইঞ্জিনিয়ার, মাঝখানে হাসপাতালের মালিক, আর সামনে দাঁড়িয়ে কেবল 10 বছর বয়সী ছোট্ট মেয়ে কায়রা। গল্পের প্রবাহে নাম অঞ্জলি থেকে কায়রা হয়ে গেছে। তার গলার স্বর তখনও ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। যদি আপনারা আমাকে শুধু একবার স্ক্রিনটা দেখতে দেন। সবার মনে হলো হয়তো তারা ভুল শুনেছে। একটা 10 বছরের বাচ্চা হাসপাতালের ফেল হয়ে যাওয়া সিস্টেম দেখতে চাইছে। ডাক্তার বিরাট নিজের চশমার উপর দিয়ে ঝুঁকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি জানো এটা কি? এটা হাসপাতালের মেইন কনসোল। এটা দিয়ে পুরো বিল্ডিং চলে। কায়রা ভয় পাচ্ছিল না। সে আস্তে করে বলল, হ্যাঁ স্যার, আমি শুধু স্ক্রিনটা দেখেনি, হতে পারে আমি এরারটা বুঝতে পারব। ইঞ্জিনিয়ারদের টিম এই কথায় হালকা হেসে ফেলল, কিন্তু ক্লান্ত, অসফল আর বিরক্ত মুখে সেই হাসিও কয়েক সেকেন্ড টিকল না, কারণ 24 ঘন্টা ধরে সিস্টেম বন্ধ ছিল এবং 121 জন লোক লেগে থাকার পরেও কিছুই বোঝা যাচ্ছিল না। হাসপাতালের মালিক মিস্টার মেহরা নিজের মাথা ধরে দাঁড়িয়েছিলেন। ফোন অনবরত বেজেই যাচ্ছিল, বাইরে রোগীদের লাইন বেড়েই যাচ্ছিল, আইসিইউ ব্যাকআপে চলছিল এবং প্রতিটি মিনিটের দেরি কারো জীবনের সাথে ছিনিমিনি খেলছিল। তার চোখে ঘুম, ক্লান্তি আর সবচেয়ে বেশি রাগ ছিল, কিন্তু ভেতরে কোথাও এক শেষ আশাও বেঁচেছিল। তিনি বাচ্চার বাবা মহেশের দিকে তাকালেন। তোমার মেয়েটা কি বলছে? মহেশ ঘাবড়ে গেল, ঘাম মুছতে মুছতে বলল, স্যার, কিছু মনে করবেন না, বাচ্চা কেবল জেদ করছে। স্কুলে কম্পিউটার ভালো লাগে, ওকে আমি এক্ষুনি বাইরে নিয়ে যাচ্ছি। কায়রা তার হাত ধরে নিল। বাবা, শুধু একবার স্ক্রিনটা দেখতে দাও। তার চোখে এক অদ্ভুত সত্য ছিল, যেমন সে সিস্টেমকে নয়, সমস্যাটাকে দেখছিল। ডাক্তার বিরাট দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ইঞ্জিনিয়ারদের দিকে তাকালেন। 24 ঘন্টা হয়ে গেছে, কিছুই ঠিক হয়নি। একবার স্ক্রিনটা দেখতে দিলে কী বা ক্ষতি হবে? ইঞ্জিনিয়াররা ইতস্তত করতে লাগল, স্যার, এটা বাচ্চাদের খেলা নয়, পুরো নেটওয়ার্কের অ্যাক্সেস। মালিক মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, স্ক্রিন খোলো। যেই স্ক্রিন খোলা হলো এবং কনসোল অন করা হলো, স্ক্রিনে সেই লাল এরর সিস্টেম ফেলিয়ার কোড জিও 93 পুরো কন্ট্রোল সিস্টেমকে আঁকড়ে ধরেছিল। কিন্তু কায়রা সেই এররকে আলাদা নজরে দেখল। সে দুপা এগিয়ে গেল। তার আঙুলগুলো কম্পিউটার স্পর্শ করছিল না, সে শুধু পড়ছিল। স্তরে স্তরে যেন কিছু একটা তার মাথায় নিজের থেকে খুলে যাচ্ছিল। প্রায় 20 সেকেন্ড পর সে নিচু গলায় বলল, এই সিস্টেম বন্ধ নয়। পুরো ঘর তার দিকে ঘুরে তাকালো। এটা কেবল ভুল কমান্ডে ফেসে আছে। ইঞ্জিনিয়াররা চমকে উঠল। ভুল কমান্ড? কোন কমান্ড? কায়রা স্ক্রিনের দিকে ইশারা করে বলল, দেখুন, এই কোড 0931A কোনো ভাইরাসের এরর নয়, এটা তো অটো ডিফেন্স মোড। ডাক্তার বিরাট বিড়বিড় করলেন, অটো ডিফেন্স মোড? কায়রা মাথা নাড়াল। যখন সিস্টেম দুটো বিপরীত কমান্ড পায়, সে নিজেকে লক করে নেয় যাতে পুরো ইমারতে গণ্ডগোল না হয়। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাতে লাগল। এই কথাটা তারা নিজেরাও বুঝতে পারেনি। একজন প্রবীণ ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন। তুমি এই সব কী করে জানো? কায়রা বলল, আমি ল্যাপটপে সিমিউলেশন চালাই। আমি একবার সাইবার অ্যাটাকের একটা ভিডিও পেয়েছিলাম, সেখানেও সিস্টেম এভাবেই লক হয়েছিল। আমি সেটা বারবার রিপ্লে করে বুঝেছিলাম। ঘরে দ্বিতীয়বার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, কিন্তু এই নিস্তব্ধতায় অবাক হওয়া মিশে ছিল। মিস্টার মেহরা আস্তে করে বললেন, মা, তুমি কি এই লকটা খুলতে পারবে? কায়রা বলল, হতে পারে, যদি আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়। ঘরটা এখন কোনো থিয়েটারের মতো হয়ে গিয়েছিল। প্রতিটা নজর সেই বাচ্চার ওপর টিকেছিল এবং প্রথমবার ইঞ্জিনিয়ারদের টিম পাশে দাঁড়িয়েছিল। আর মাঝখানে এক 10 বছরের ছোট্ট মেয়ে হাসপাতালের শেষ ভরসা হয়ে উঠেছিল। পুরো ঘর নিঃশ্বাস চেপে দেখছিল। এত শান্ত পরিবেশ, যেন কোনো বড় সার্জারি চলছে। কায়রা ধীরে ধীরে কনসোলের কাছে গেল। ইঞ্জিনিয়াররা স্ক্রিনটা তার সামনে করে দিল। তার ছোট আঙুলগুলো কিবোর্ড ছোঁয়ার আগে সে ভালো করে দেখছিল। ডাক্তার বিরাট ফিসফিস করে বললেন, মা, ভয় পেও না, শান্ত হয়ে করো। কায়রা হালকা হাসল। আমি ভয় পাচ্ছি না স্যার, শুধু সিস্টেমটা বোঝার চেষ্টা করছি। সে সবার আগে সিস্টেমের 3টে গভীর স্তর খুলল। এগুলো সেই স্তর ছিল যা খোলার জন্য ইঞ্জিনিয়াররা পাসওয়ার্ডও পাচ্ছিলেন না। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে ভাবল, সে এগুলো কীভাবে খুলছে? কায়রা আস্তে করে বলল, স্যার, এই স্তরগুলো লকড নয়, শুধু ভুল জায়গায় সার্চ করার কারণে হাইড হয়েছিল। কেউ কল্পনাও করেনি যে একটা ছোট্ট বাচ্চা এত স্পষ্ট করে কথা বলবে। কায়রা একটা জায়গায় থামিয়ে স্ক্রিনে ইশারা করল, দেখুন, এই দুটো কমান্ড বিপরীত। একটা বলছে সিস্টেম ওপেন থাকুক, অন্যটা বলছে সিস্টেম লক হয়ে যাক। ইঞ্জিনিয়াররা তখনই খেয়াল করল, এটা তো সত্যি। আমরা এমার্জেন্সি মোড অন করেছি আর সাথে অটো লকও ট্রিগার হয়ে গেছে। ডাক্তার বিরাট কপালে হাত মারলেন। তাহলে এই কারণে সিস্টেম ফেসে গিয়েছিল।
কায়রা শান্ত ছিল, যেন সে সব আগে থেকেই জানত। বলল, এখন শুধু আমাকে ওভাররাইড কমান্ড দিতে হবে। সে এক গভীর নিঃশ্বাস নিল। ঘরে উপস্থিত প্রতিটি মানুষ শুধু তার হাতের দিকে তাকিয়েছিল। সে কমান্ড টাইপ করতে শুরু করল, ওভাররাইড, সিস্টেম রিসেট, রুট অ্যাক্সেস রিকোয়েস্ট। ইঞ্জিনিয়াররা চমকে গেল। এই কোড তো আমরা কখনো ট্রাইই করিনি। কায়রা না থেমে বলল, কারণ এই সিস্টেম পাবলিক মডেল নয়, এর ভেতরে কাস্টম সুরক্ষা আছে। আপনারা ভুল জায়গায় খুঁজছিলেন। তারপর সে শেষ কমান্ড টাইপ করল, কনফার্ম ইজ ইকুয়াল টু ইয়েস, এক্সিকিউট। হঠাৎ স্ক্রিনটা জ্বলে উঠল, পুরো সিস্টেম 3 বার ব্লিঙ্ক করল এবং তারপর সব এরর গায়েব হয়ে গেল। পুরো হাসপাতালের সিস্টেম রিস্টার্ট হলো, লাইট জ্বলে উঠল, মনিটর চালু হলো, ওয়ার্ডের বোর্ডগুলো জ্বলে উঠল, অপারেশন থিয়েটারের অ্যাক্সেস খুলে গেল। পুরো ঘরটা লাফিয়ে উঠল, যেন কেউ অন্ধকারে সূর্য জ্বালিয়ে দিয়েছে। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাতে লাগল। এটা সম্ভব কি করে? ডাক্তার বিরাটের চোখ ভিজে এলো। মা, তুমি আজ অনেক জীবন বাঁচিয়ে দিলে। হাসপাতালের মালিক, যিনি গত 24 ঘন্টা ধরে ঘুমহীন ছিলেন, তিনি কায়রার সামনে হাঁটু গেড়ে বসলেন। মা, তুমি শুধু আমার হাসপাতাল বাঁচাওনি, সেই সব রোগীদের জীবনও বাঁচালে যাদের চিকিৎসা আটকে ছিল। তিনি নিজের পকেট থেকে একটা কার্ড বের করলেন। এটা আমাদের হাসপাতালের ফিউচার স্কলারশিপ। তুমি যখন বড় হবে, যা পড়তে চাইবে, যেখানে পড়তে চাইবে, আমরা তোমার পাশে থাকব। মহেশের চোখ থেকে জল টপকে পড়তে লাগল। স্যার, এই সব করবেন না, ও তো আমার সন্তান, শিখতে থাকে। মালিক মহেশের হাত ধরলেন। মহেশ, এই বাচ্চা শুধু বাচ্চা নয়, এ তো আমাদের দেশের ভবিষ্যৎ। কায়রা আস্তে করে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। ডাক্তার বিরাট বললেন, মা, তুমি আজ বুঝবে না, কিন্তু আজ তুমি সেই জায়গায় সাহায্য করেছ যেখানে পুরো দুনিয়ার চেষ্টা হেরে গিয়েছিল। ইঞ্জিনিয়াররা প্রথমবার এক ছোট্ট বাচ্চার জন্য দাঁড়িয়ে তালি বাজাল। মহেশ তাকে জড়িয়ে ধরল। চলো কায়রা, এবার বাড়ি চলি, কিন্তু আজ আমি তোমার জন্য খুব গর্বিত। হাসপাতালের আলোগুলো ঝলমল করছিল, আর মাঝখানে 10 বছরের সেই বাচ্চাটা, যে নিজের বুদ্ধিতে পুরো সিস্টেমকে আবার জীবিত করে দিয়েছিল। আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।